আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের আলাপ আলোচনা কথা বলবো দেখেন, মাত্র একটা গুল পেরেকের উপরে আপনি মাত্র 21 বার পাঠ করবেন, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। 16 পারার সূরা তোহার একটা আয়াতের অংশ। ভাই এই যে আয়াতে কারিমাটা যদি গুল গুল পেরেক প্যাটার্ন পেরেক অথবা এই যে নৌকার পেরেক ইত্যাদি, এই যে পেরেকটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে পেরেকটার উপরে মাত্র 21 বার পাঠ করবেন, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। যদি খোদা যদি তাকে বাঁচিয়ে রাখে, সে যদি জীবিত থাকে, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, যেখানে যে থাক না কেন, খোদা যদি চায় তার দয়া রহমত করম হয়, আল্লাহ তার কালামের ওসিলা করে তাকে আপনার পায়ের কাছে এনে লুটিয়ে দেবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ, ইনশাআল্লাহুল আজিজ। ভাই এই আমলটা আমি আপনার কাছে এমনি বলছি না, এই আমল আজকে প্রথমবার আমি দিতে চলেছি এবং টোটাল ইউটিউব জগতে প্রথমবার এই আমল আপনারা শুনতে চলেছেন ইনশাআল্লাহুল আজিজ। যে কোনো আরবি মাস, বাংলা মাস, ইংরেজি মাস, টোটাল মাস যা হয় হোক, আমরা একটা জিনিস দেখবো, এই কাজটা করতে গেলে পূর্ণিমার দিন, পূর্ণিমার রাত, বুঝছেন? পূর্ণিমার রাত যে কোনো বার হতে পারে, রাতের বেলা হলে হবে। এবারে বলছি দেখেন, কাজটা কখন করবো হুজুর? চাঁদ উঠলে করবে, মূল কথা হচ্ছে। এবারে কিন্তু এটা কিতাবে লেখা রয়েছে, কারামাতে আউলিয়াতে লেখা রয়েছে যে চাঁদ যখন দেখতে পাবে, চাঁদের দিকে তাকিয়ে কাজটা করবে, ব্যাস। আমার কাছে আসল বক্তব্য হচ্ছে দেখেন, রাত্রে দ্বীপ প্রহারের পরে, অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্তে, রাত্রে 1:30টার পর আল্লাহ এখানে আমার যে চিন্তা ভাবনা সেটা বলবো, সেটা হচ্ছে দেখেন যে আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতাগুলো আল্লাহর প্রথম আসমানে চলে আসে, সপ্তম আসমান থেকে আল্লাহর ফেরেশতাগুলো প্রথম আসমানে চলে আসে। বান্দা, হে বান্দারা, আমি আল্লাহর ফেরেশতা, আমরা আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, তোমাদের কান কি লাগবে? একটা বার চেয়ে নাও বান্দা, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, যা চাবা তাই দেব ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমি আপনাকে নিয়ে বলছি, খোদার ফেরেশতা যখন আপনাকে ডাক দিয়ে বলে, হে বান্দারা, কার কি চাওয়ার আছে ওটা চাও, আমরা তখন ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার স্ত্রী চলে গেছে, আমি কাঁদতে বসি, আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, আমি কাঁদতে বসি, আমার সন্তান আমার কথা শোনে না, আমি কাঁদতে বসি, আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, আমি কাঁদতে কাঁদতে সারাদিন আমার চোখ দিয়ে পানি পড়ে, জল পড়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, এরকম বিষয় না, সারাদিন কাঁদতে হবে না, সারাদিন আপনাকে কান্না করতে হবে না। মূল কথা হচ্ছে রাত্রে দ্বীপ প্রহারের পরে আপনি যেটা করবেন, আল্লাহর ফেরেশতা যখন আল্লাহর প্রথম আসমানে এসে আপনাকে ডাক দিয়ে বলে, বান্দা কি চাওয়ার আছে চাও তো। আমি বলতে পারি, আল্লাহ আমি তো গুনাহগার, আমি পাপী, আমি মিথ্যাবাদী, আমি চিটিংবাজ, আমার দোয়া কবুল হবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না, নিরাশ হয়ে যাস না। আমি গফুর গফফার, আমি আল্লাহ সব ক্ষমা করে দেবো, শুধু চেয়ে নে আমি আল্লাহ আমার সাথে করে। ওয়ালবাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। সামনে একটা লাল মোমবাতি জ্বালিয়ে নেন, লাল মোমবাতি না পেলে যে কোনো মোমবাতি আপনি রাখেন। এখন এটাকে রাখার পরে এটাকে সুন্দর করে কোনো সাঁড়াশি অথবা কোনো লোহার কোনো বস্তু ইত্যাদি, আমি যেরকম কাঁচি দিয়ে ধরলাম, আপনি চাইলে কাঁচি দিয়ে ধরতে পারেন, এভাবে লোহার কোনো বস্তু দিয়ে এই গুল পেরেকটাকে সুন্দর করে আপনি লাল এরকম মোমবাতির উপরে সুন্দর করে আপনি জ্বালিয়ে দিন। কতক্ষণ জ্বালাবো হুজুর? যতক্ষণ পর্যন্ত দেখবেন এই লাল এই যে গুল পেরেকটা ওই আগুনের তাপে এটা লাল হয়ে গেছে, রগরগে হয়ে গেছে, টকটকে হয়ে গেছে। লাল লোহা আগুনে পড়লে লাল হয়ে যায়, গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়।
আপনি মানে এটাকে ওই আগুনে ধরে রাখবেন আর আকাশের চাঁদের দিকে তাকাবেন, একবার গুল বেরেকের দিকে তাকাবেন আর বারবার পাঠ করবেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ অমুকের কন্যা অমুক আমার কাছে এনে দাও, খোদা আমি তাকে অনেক ভালোবাসি, আমার পায়ের কাছে তাকে তুমি লুটিয়ে দাও। খোদা পাকের জাতের শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 100 জনকে দিলে 100 জন এ কাজের রেজাল্ট হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। বহু মানুষকে এই কাজ দেওয়া হয়েছে, হয় ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি, তাহলে গুল পেরে পাশে একটু পানি রাখবেন, যে কোনো জল, যে কোনো পানি, মানে এমনি সাধারণ পবিত্র পানি হলে হবে, রাখবেন। যখন লাল হয়ে যাবে আর 21 বার ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাত মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি 21 বার পাঠ করেছেন আর 21 বার আপনি নাম জপ করেছেন, আল্লাহ অমুকের কন্যা অমুক, আলা হুব্বু আমি অমুকের পুত্র অমুক, আমার দিকে দেওয়ানা করে দাও। আবার ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, বাস এটা পাঠ করবেন, আবার ওই নাম বলবেন। তাহলে 21 বার পাঠ করবেন, ততক্ষণে আপনার পেরেকটা লাল টকটক হয়ে যাবে। হুজুর 21 বারের মধ্যে যদি না লাল হয় তাহলে কি করব? 21 বারের মধ্যে যদি লাল না হয় 21 বারের বেশি পাঠ করবেন। যদি আচ্ছা হুজুর 21 বারের আগে যদি লাল হয়ে যায়, তাহলে লাল হয়ে গেলে আপনি টোটাল মানে তাহলে আপনার 21 বার হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনার 10 বারে লাল হয়ে যায় তাহলে আপনার ওটাই 21 বার হয়ে যাবে। নিয়ে ওটাকে নিয়ে টপ করে আপনি ওই পানির মধ্যে, জলের মধ্যে ওটাকে নিয়ে ফেলে দেন। তাহলে ফেলে দিলে 2-1 মিনিট পরে ওটা ঠান্ডা হয়ে যাবে, লাল ভাবটা কেটে যাবে। আবার ওই লোহা দিয়ে হাত দিয়ে ওটাকে তুলবেন, আবার ওই লোহা দিয়ে আবার গরমের উপরে ধরবেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আইনি, ওই আবার আগের নিয়মে আবার লাল করবেন, আবার পানিতে দেন, আবার দোনেন, আবার আগুনে দেন, আবার লাল করেন, আবার পানিতে দেন। কতবার করবো হুজুর? 21 বার মাত্র। 21 বার 21 বার 21 বার। ফজরে যদি আযান হয়ে যায়, যাই তো যাবে, আপনি কাজটা করেন আর আল্লাহ শাহী দরবারে বারবার করে কাঁদবেন, খোদা পৃথিবীর কারো কাছে যাইনি, কোন তান্ত্রিকের দ্বারস্থ হইনি, হয়েছিলাম আজকে আর হইনি, খোদা তুমি রহম আর করম না করলে আমার আর হয় না, হচ্ছে না, খোদা তুমি রহম করো। যে তার চেম্বারে আমাদের দরবার শরীফে, আমাদের কলকাতা রাধার চিশতিয়া দরবার শরীফ ইন্ডিয়াতে, তো আমার কাছে আসতে হবে না, কারণ এই সহজ কাজটা আমি করতে 1 সপ্তাহ সময় নেবো, আপনার কাছ থেকে খরচ হবো 10,000 টাকা, আপনি দিতে পারবেন না, গরিব মানুষ, আপনার ক্ষমতা নেই। এবার দেখেন বাংলাদেশিরা এই কাজ করতে গেলে 15,000 টাকা, কারণ আপনাদের দেশের টাকা আমার দেশের টাকা অনেকটা ডিফারেন্স গেল। মানে দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে আমার কাছে আবার কাজের কোনো গ্যারান্টি নেই, 0%। ওরে বাবা, সবাই দেয় 100%, আমি বলি 0%। কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমার কাছে কিচ্ছু নেই। আমি ছোট মানুষ, পৃথিবীর সব থেকে ছোট কবিরাজ আমি, আমার থেকে ছোট কবিরাজ আর কেউ নেই, আর সব থেকে গুনাহগার পাপী পাপিষ্ঠ আমি কলকাতা রাধার দরবার শরীফে নগণ্য খাদেম। আমি আপনাকে বলছি, দেখেন তাহলে মূল কথা হচ্ছে, মূল সাবজেক্ট হচ্ছে যে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, রাজমোহিনী বশীকরণকে মানে এই কাজটা ফেল করে দেবে, মোহিনী বশীকরণকে ফেল করে দেবে। কোনো টোটকা, মানে কোনো টোটকা বলছি না, কোনো মন্ত্র বলছি না, কোনো তন্ত্র বলছি না, আমি বলছি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এটা খোদার কালাম, বিশ্বাস করেন বা না করেন, কিন্তু যারা বিশ্বাস করেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ। তাহলে কাজটা হুজুর কতদিন করব? টানা পর 3 দিন করেন, ব্যাস 3 দিনের মধ্যে যদি বেঁচে থাকে ফিরে আসবে, না ফিরে আসলে মনে করবেন মরে গেছে, ও আর ফিরেনি, ও আর বাঁচবে না, মরে গেছে। যদি বেঁচে থাকতো ফিরে আসতো, ফিরেনি মানে মরে গেছে। কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।